প্রাচীনকাল থেকেই মানুষ বিশ্বের আশ্চর্য রহস্যময় অমীমাংসিত জিনিসের তালিকা তৈরি করে চলেছে। তার মধ্যে কোনোটা প্রাকৃতিক এবং কোনোটা কৃত্রিমভাবে তৈরি। এটি সাধারণ পৃথিবীর মধ্যে অমীমাংসিত আশ্চর্য রহস্য। 2007 সালে এই আশ্চর্য জিনিসের নতুন তালিকা প্রকাশ করা হয়। পৃথিবীর 7টি আশ্চর্য। তবে চলুন জেনে নেওয়া যাক 7টি আশ্চর্য স্থান সম্বন্ধে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন। ধন্যবাদ। চলুন শুরু করা যাক। নাম্বার 1, চীনের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এটি হলো বিশ্বের দীর্ঘতম প্রাচীর। খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে 16 শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য এই প্রাচীরটি তৈরি করা হয়। বিভিন্ন রাজবংশে নির্মিত চীনের মহান প্রাচীরের দৈর্ঘ্য 21,196 কিলোমিটার। 2012 সালে চীনের রাষ্ট্রীয় সংস্কৃতি অধিদপ্তর দ্বারা ঘোষিত। গ্রেট ওয়ালের দৈর্ঘ্য 8,851 কিলোমিটার এবং বেইজিংয়ের প্রায় 526 কিলোমিটার। এই প্রাচীরটি উচ্চতা প্রায় 4 মিটার থেকে 9 মিটার পর্যন্ত, 15 থেকে 30 ফুট এবং চওড়া প্রায় 9 মিটারের বেশি, 32 ফুট। প্রায় 200 বছর এই প্রাচীরটি নির্মাণের কাজ চলে। তার আগে বহু বছর লেগেছিল এই প্রাচীরটি নির্মাণে। এই প্রকার প্রাচীরটি নির্মাণের প্রায় 10 লক্ষেরও বেশি শ্রমিক লেগেছিল। সাধারণ মানুষ, শ্রমিক এবং সৈন্যরা এই নির্মাণে অংশগ্রহণ করে। উপাদান হিসেবে ব্যবহৃত হয় মাটি, পাথর, কাঠ, ইট, বালি। এই প্রাচীরটি অনেকগুলি ওয়াচ টাওয়ার আছে, যার মধ্যে 723টি বিকন টাওয়ার, 7,062টি লুকানো টাওয়ার আছে এবং 33,057টি ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে সৈন্যরা শত্রুপক্ষের উপর নজরদারি করত। 2007 সালে এই প্রাচীর বিশ্বের নতুন 7ম আশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। নাম্বার 2, পেত্রা, জর্দান। এটি বর্তমান জর্দানের দক্ষিণ পশ্চিমের একটি গ্রাম। ওয়াদি মুসার ঠিক পূর্ব পাশে হুর পাহাড়ের পদতলে অবস্থিত। পেত্রা প্রায় 264 বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ে বিস্তৃত। উচ্চতা প্রায় 810 মিটার। 400 খ্রিস্টপূর্ব থেকে 200 খ্রিস্টপূর্ব পর্যন্ত গাবাতাইন রাজ্যের রাজধানী ছিল। পেত্রা নামটি একটি গ্রিক পেট্রোস থেকে এসেছে বলে মনে করা হয়, যার অর্থ পাথর। পাথরের তৈরি বলে এমন নামকরণ করা হয়েছে। একসময় এই নগরীটি অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত দুর্গ ছিল। পাথরের গায়ে খোদাই করে এই নগরীটি নিপুণভাবে তৈরি হয়েছিল। নগরটির চারপাশে পাহাড়ে অনেক ঝর্ণাও ছিল। পেত্রার মূল শহরের একটি প্রবেশদ্বার, যেটির নাম হার্ডিয়েন ফটক। বর্তমানে সেগুলি প্রাকৃতিক দুর্যোগের কারণে ধ্বংস হয়ে গেছে। পেত্রার মূল আকর্ষণ হল খাজনাতে ফেরাউন মন্দির। মধ্যযুগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পেত্রার কিছু অংশ ধ্বংস হয়ে যায়। প্রায় 500 বছর এটি সারা পৃথিবীর আলোচনার বাইরে ছিল। সেই কারণে একে লস্ট সিটির নামে জানা যায়। 10,000 বর্গ ফুটের একটি বিচারালয়, এছাড়া এখানে লাইব্রেরি এবং সৈন্যদের ব্যারাকও ছিল। নাম্বার 3, দ্য রোমান কলোসিয়াম, রোম, ইতালি। ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ ছাদবিহীন মঞ্চ। এটি সাধারণত বিভিন্ন প্রদর্শনী এবং কোনো প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয়েছিল। 70 থেকে 72 খ্রিস্টাব্দের মাসে কোনো এক সময় এটি নির্মাণের কাজ শুরু করা হয়েছিল। 80 খ্রিস্টাব্দের সম্রাট তিতাসের রাজত্বকালে এটি সম্পূর্ণ হয়। কলোসিয়ামের উচ্চতা 48 মিটার, দৈর্ঘ্য 188 মিটার এবং চওড়া 156 মিটার। আর প্রত্যেক তলায় 80টি করে 3টি লেভেলে মোট 240টি আর্চ আছে। এটি প্রস্তুত করা হয়েছে পাথর, কাঠ, মাটি, বালি, ইট ইত্যাদি দিয়ে। এখানে লোক ধারণ ক্ষমতা প্রায় 50,000। মধ্যযুগে বেশ কিছুবার ভূমিকম্পের ফলে এর বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায়। এটি বিশ্বের সবচেয়ে বড় এমপি থিয়েটারে, যা গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে ধরে রেখেছে। এই এমপি থিয়েটারের মূল আকর্ষণ ছিল গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ এবং হিংস্র পশুর লড়াই। আর গ্রাউন্ড লেভেলে এই কলোসিয়ামের পরিদর্শনে ইউনেস্কো 1990 সালে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চলের স্বীকৃতি দেয়। 2007 সালে একে বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে একটি স্থান বলে নির্বাচন করা হয়। নাম্বার 4, চিচেন ইৎজা, ইউকাতান উপদ্বীপ, মেক্সিকো। চিচেন ইৎজা মেক্সিকোর উত্তরে ইউকাতান উপদ্বীপে অবস্থিত মায়া সভ্যতার একটি বড় শহর। এই শহরটির আয়তন ছিল 100 বর্গ কিলোমিটার। অনুমান করা হয় প্রায় 1400 বছর আগে 600 সালে এটি নির্মাণ করা হয়। এই চিচেন ইৎজার কেন্দ্রে অবস্থিত ছিল একটি পিরামিড। এটা প্রি কলম্বিয়ান যুগের একটি কেন্দ্রবিন্দু। এই পিরামিডটি মূলত সূর্য দেবতার মন্দির হিসেবে পরিচিত ছিল। এই মন্দিরটি চিচেন ইৎজার প্রতীক। এই পিরামিডটির চারপাশেই 91টা করে সিঁড়ির ধাপ রয়েছে
এবং সব মিলিয়ে মোট 365টি সিঁড়ির ধাপ আছে। এই শহরটি প্রায় 50,000-এর বেশি মানুষ বাস করত। এই শহরটিতে একটি বন্দর থাকায় এখানে একটি বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠে। এখান থেকে আমেরিকা সহ বিভিন্ন দেশে সোনা, বিভিন্ন পণ্য, মূল্যবান দ্রব্য আমদানি ও রপ্তানি করা হতো। 1800 সালে চিচেন ইৎজা একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়। 1988 সালে এটি বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে গৃহীত হয়। 2007 সালে এটিকে বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। নাম্বার 5, মাচু পিছু, পেরু। মাচু পিছু পেরুর সবচাইতে আকর্ষণীয় দর্শনীয় স্থান। এটি কুস্কো থেকে 70 কিলোমিটার উত্তর-পশ্চিম সমুদ্রপৃষ্ঠ থেকে 2400 মিটার উচ্চতা পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি 2 পাহাড়ের সংযোগস্থলে অবস্থিত। এই শহরটি 1450 সালের দিকে নির্মাণ করা হয়। এই শহরটি নির্মাণের 100 বছরের মধ্যেই এটি পরিত্যক্ত হয়ে পড়ে। ইনকা সভ্যতা স্পেন দ্বারা আক্রান্ত হবার কারণে এটি ধ্বংস হয়। তারপর কয়েকশো বছর এই শহরটি অজ্ঞাত অবস্থায় থাকে। এরপর 1911 সালে এক মার্কিন ঐতিহাসিক এই শহরটি খুঁজে বের করেন এবং এটিকে বিশ্বের নজরে তুলে ধরেন। তারপর থেকে মাচু পিছু পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসেবে পরিচিত হয়। 1981 সালে মাচু পিছুকে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করা হয়। এই শহরটি পুরনো ধ্বংসাবশেষ ছাড়াও রয়েছে প্রাকৃতিক উদ্ভিদ, জীব এবং বৈচিত্র্য। নাম্বার 6, তাজমহল, উত্তরপ্রদেশ, ভারত। তাজমহল উত্তরপ্রদেশ, ভারত আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। যমুনা নদীর তীরে অবস্থিত এই সৌধটির নির্মাণ কার্য শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে এবং সম্পূর্ণ হয় 1653 খ্রিস্টাব্দে। তাজমহলের উচ্চতা 73 মিটার এবং এটির প্রধান নির্মাতা ছিলেন উস্তাদ আহমেদ লাহোরি। এটি নির্মাণ কাজে প্রায় 22,000-এর বেশি শ্রমিকের প্রয়োজন হয়েছিল এবং খরচ হয়েছিল প্রায় 32 মিলিয়ন টাকা, যা বর্তমানে $52.8 মিলিয়ন। নাম্বার 7, ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি, রিও দ্য জেনেরিও, ব্রাজিল। এটি ব্রাজিলের দক্ষিণ পূর্ব শহর রিও দি জেনেরিওতে যিশুর একটি বিশাল মূর্তি। পাহাড়ের চূড়ায় যিশু দুহাত প্রসারিত করে আছেন। যেই পাহাড়টিতে মূর্তিটি রয়েছে সেটির উচ্চতা প্রায় 713 মিটার বা 2340 ফুট। 1921 সালে এই মূর্তিটি তৈরির কাজ শুরু করা হয়। এই মূর্তিটির প্রধান নির্মাতা ভাস্কর পল ল্যান্ডস্কি। 1931 সালে এটি নির্মাণের কাজ শেষ হয়। সম্পূর্ণ গ্রানাইট দিয়ে তৈরি করা হয়েছিল এই মূর্তিটি এবং মূর্তিটির উচ্চতা 30 মিটার বা 100 ফুট। পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের শতবার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে 7 জুলাই 2007 সালে এটিকে বিশ্বের 7ম আশ্চর্যের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এবং একটি হাতের দৈর্ঘ্য 28 মিটার বা 92 ফুট।